রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌড় মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারিদিকে। যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায়, শাল বনের নীলাঞ্জনে। শাল বনের নীলাঞ্জনে থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। আমাকে করলে সালাম। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল সে রইল বাইরের যে বাইরের সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। কাছের দিনের ছোঁয়াচ পার হওয়ার চাহনিতে। ছোঁয়াচ পার হওয়া, কাছের দিনের ছোঁয়াচ পার, কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া, কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা। এর চেয়ে ভালো অনেক, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে, মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে, শুনবো তোমার মুখে। সত্য করে বলবে তো। আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধল, আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে, কিছুই নেই বাকি। একটু রইলাম চুপ করে। তপু বললেন, রাতের তারার, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, বানিয়ে বললাম নাকি, বললেম নাকি। ও বললে, থাক, যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেম একা। ঠিক হচ্ছে না কেন